মানব মস্তিষ্ক মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ, সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। মানব মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ তিনটি: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। আজ আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ পর্যবেক্ষণ করে দেখব। এই পরীক্ষণটি করতে আমি একটি মানব মস্তিষ্কের মডেল নিয়েছি। মস্তিষ্কের প্রধান অংশ হল গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটা ডান ও বাম খণ্ডে বিভক্ত। এদের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত। এর উপরিভাগ ঢেউ তোলা ও ধূসর বর্ণের। দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বৃদ্ধি, বিবেক ও পেশি চালনার ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। গুরু মস্তিষ্ক ও পন্স এর মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথেও সম্পর্কযুক্ত। পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত। এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে। এটি সেরিব্রাম। এটা পন্স এবং এটি মেডুলা বা সুষমা শীর্ষক। পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশটি হলো সেরিব্রাম। এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিব্রাম ডান ও বাম দু অংশে বিভক্ত। পন্স এটি লঘু মস্তিষ্কের সামনে এবং নিচে অবস্থিত। একে মস্তিষ্কের যোজক বলা হয়। এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও মধ্য মস্তিষ্ককে সুষমা শীর্ষকের সাথে সংযোজিত করে। মেডুলা বা সুষমা শীর্ষক এটা মস্তিষ্কের নিচের অংশ। সুষমা শীর্ষক পঞ্চের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। এজন্য সুষমা শীর্ষককে মস্তিষ্কের বোটা বলা হয়। মস্তিষ্কের এ অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শোষণ ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক মানব শরীরের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এসো আমরা সবাই মস্তিষ্কের যত্ন নেই। ওয়াও, ম্যাগনেসিয়াম বাতাসের আলোকরশ্মি যখন বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট করতে আমাদের সাথেই থেকো। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।